আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি এবং ল্যাপটপকে ইউজ করে একটা লোকাল সার্ভার তৈরি করবেন এবং ওই লোকাল সার্ভারে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো আপনারা যারা লাইভ সার্ভার ইউজ করেন, লাইভ সার্ভারে অনেক রকমের সমস্যা হয়, হয়তো বা ওয়াইফাই নাই এবং নেট স্লো, এবং যারা এক্সাম একটা সফটওয়্যার আছে ওইটা ইউজ করেন, অনেক রকমের ইরোর দেখায়, দু একদিন পর পর ওয়ার্ডপ্রেস ক্র্যাশ করে। হ্যাঁ, তারপর পিএসপি কোডগুলো অনেক রকমের ইরোর দেখায়। হ্যাঁ, তো এই সমস্ত বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য আজকে আমি আপনাদের মাঝে একটা সফটওয়্যার নিয়ে আসলাম। তো সফটওয়্যারের নাম হচ্ছে লারাগন সফটওয়্যার। এটা হলো কিন্তু লোকাল সার্ভারের একটা সফটওয়্যার। হ্যাঁ, তো এটা কিভাবে ইনস্টল দিবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, ডাউনলোড করবেন, এগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের দেখাবো। তো চলেন শুরু করা যাক। তো আমি প্রথমত একটা ব্রাউজার ওপেন করলাম। দেন ব্রাউজার ওপেন করার পর এখানে আমি লিখব লারাগন ডাউনলোড। লেখার পর ইন্টার হিট করব। ইন্টার হিট করার পর সামনেই যে লিঙ্কটা আসবে, এই দেখেন ডাউনলোড লারাগন, এটা হলো লারাগন সফটওয়্যারের অফিসিয়াল লিঙ্ক laragon.org। হ্যাঁ, তো ডাউনলোডে ক্লিক করবেন। দেন ডাউনলোডে ক্লিক করার পর আবারও এরকম একটা আপনাদের সামনে ইন্টারফেস আইবে। দেন এডিশন লেখা আছে, এডিশনের নিচে লেখা আছে ডাউনলোড লারাগন ফুল 173 MB। এটা হলো এই লারাগন সফটওয়্যারটা হলো 173 MB। দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে। আমি এটা অন্য একটা ডাউনলোডার ইউজ করতেছি দেখা এরকম আমাদের সামনে উঠছে। হ্যাঁ, তো কিভাবে ডাউনলোড করা লাগে আপনারা অবশ্যই জানেন। তো আমি এটা ডাউনলোড করলাম না, আমি ডাউনলোড করে রাখছি সময় বাঁচানোর জন্য। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। দেন ক্যান্সেল করে দেওয়ার পর আমি আমার যে জায়গায় ডাউনলোড করা আছে আমি সেই ফোল্ডারে চলে গেলাম। হ্যাঁ, তো এই ফোল্ডারে আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, এখানে আসার পর এখানে ডাবল ক্লিক করলাম। দেন ডাবল ক্লিক করার পর এখানে ইয়াসে ক্লিক করবেন। ইয়াসে ক্লিক করার পর এখানে ডিফল্টে রাখবেন ইংলিশ। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই আবারও আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে। তো এখানে হলো আপনারা কোন ড্রাইভে নিতে চাচ্ছেন। আমি সি ড্রাইভে নিতে চাচ্ছি, তাই আমি কিছু করলাম না। হ্যাঁ, আপনারা যদি অন্য ড্রাইভে নিতে চান EDF, সেহেতু আপনারা ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পর অটোমেটিক আপনাদের ওই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আবার ইনস্টলে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আমার ইনস্টলেশন কমপ্লিট। এবার ফিনিশে ক্লিক করব। আর এই সফটওয়্যারটা কিন্তু অনেক ফাস্টার। হ্যাঁ, অনেক ফাস্ট কাজ করে। আপনার লোকাল সার্ভারেরও, আপনার লাইভ সার্ভারেরও প্রচুর কাজ করে। হ্যাঁ, তারপর এরকম একটা পপ আপ আসবে। ইনস্টল কমপ্লিট করার পর আপনারা স্টার্ট অলে ক্লিক করবেন। স্টার্ট অলে ক্লিক করার পর এই দেখেন উপরে আপনাদের, হ্যাঁ, এখানে ইনস্টলে ক্লিক করার পর এরকম পপ আপ শো হবে। এগুলা অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। দুইটা পপ আপ শো হয়েছে, দুইটায় অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। দেন করে দেওয়ার পর আমার সার্ভারগুলা ডান। হ্যাঁ, তো আবার এখানে যেহেতু ডান হলো, এখানে রাইট বাটন ক্লিক করবেন। দেন রাইট বাটন ক্লিক করার পর এখানে আপনারা অনেক কিছুই কাজ করতে পারবেন এই সফটওয়্যারটা ইউজ করে। দেখেন যারা পাইথনের কাজ করে, নোড.js এর কাজ করে, হ্যাঁ, তো আপনারা এইটা ইউজ করে ওই সমস্ত কাজও করতে পারবেন। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখাবো, সেহেতু আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম। দেন রাইট বাটন ক্লিক করার পর এই দেখেন ব্ল্যাঙ্কের নিচে ওয়ার্ডপ্রেস লেখা আছে। তো আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখানে আমি কি নামে আমার ডিরেক্টরিটা খুলতে চাচ্ছি। তো আমি জাস্ট ক্রোকো ব্লক দিলাম। হ্যাঁ, ক্রোকো ব্লক দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করলাম। দেন ওকেতে ক্লিক করার পর একটু ওয়েট করেন, এটা ডাউনলোড হবে। দেন ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করেন।
দেন ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এই নিচে টাস্ক বারে একটা অপশন আসবে, তো অপশনটা ক্লিক করবেন, ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করার পর এরকম সবগুলা ভিজিবল হবে। ভিজিবল হওয়ার পর আপনারা ভিজিট সাইটে ক্লিক করবেন। হ্যাঁ, এই দেখেন ভিজিট সাইটে ক্লিক করার পর অটোমেটিক আমার ব্রাউজারে নিয়ে গেছে। তো ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এই যে ওয়ার্ডপ্রেসের এইটা হলো ল্যাঙ্গুয়েজ সেটিংস। তো এইখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে সাইট টাইটেল দিলাম, কোকো ব্লকে দিলাম। দেন ইউজার নেম অ্যাডমিন দিলাম। ইউজার নেম অ্যাডমিন দেওয়ার পর পাসওয়ার্ডটাও অ্যাডমিন দিলাম। দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড চেক দিবেন। দেওয়ার পর এখানে অবশ্যই একটা ভ্যালিড মেল দিবেন। মেলটা দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর চাইলে সেভ করবেন, না চাইলে ডন সেভে ক্লিক করবেন। তো আমি সেভে ক্লিক করলাম। দেন সেভে ক্লিক করার পর এই যে সাকসেস, আমার ফুলফিল ওয়ার্ডপ্রেস সাকসেস। তো আপনারা অবশ্যই দেখলেন যে ও খুব সিম্পল ওয়ে, কিন্তু এখানে কিন্তু অনেক ডিফিকাল্ট ওয়ে না। আপনারা যারা এক্সাম ইউজ করছিলেন তারা অবশ্যই দেখছিলেন একটা এক্সাম সফটওয়্যার নামা লাগে, একটা ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করা লাগে, অনেক ঝামেলা একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগে। এখানে কিন্তু কিছুই লাগলো না। হ্যাঁ, তো আমার এটা সাকসেস। দেন আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এইখানে আমি যদি পাসওয়ার্ডটা দিই অ্যাডমিন, এবং আমি এই পাসওয়ার্ড আমি ইউজার নেমটা অ্যাডমিন দিলাম এবং পাসওয়ার্ডটাও আমি অ্যাডমিন দিলাম। দেন দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এই দেখেন এটা আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কমপ্লিট ইনস্টল। হ্যাঁ, তো আমি আপনাদের একটু ব্রাউজ করে দেখাই। আমি প্লাগইনে গেলাম। দেন প্লাগইনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব ফাস্টার। আমি দুইটা ডিঅ্যাক্টিভ করব। প্লাগইন ডিঅ্যাক্টিভ করার পর দেখতেই পাচ্ছেন আমি ডিলিট করব। হ্যাঁ, জাস্ট ক্লিক করতে বাকি, সঙ্গে সঙ্গে কাজ করতেছে। এই দেখেন কত স্পিড, ওয়াও, ও মাই গড, দেখছেন? তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি একটা ওয়ার্ডপ্রেস ভেরি সিম্পল ওয়েতে ইনস্টল করলাম। তো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট প্লাস শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।